হয়তো লেখা শেষ হয়ে গেছে এই জন্য এরকম হচ্ছে। আবার আবার দেখেন একই জিনিস আমি এভাবে লিখে দিচ্ছি। দেখেন বলেন এখানে এখানে 23 পয়েন্ট হচ্ছে কত 4, ধরুন এখানে দিলাম, এটাকে আমি 10 দিয়ে ভাগ করলাম। বলেন তো একজন টেক্সট করেন তো যে এখানে কি রেজাল্ট হবে। জাহিমা আক্তার লিখে গণিত বস সোহাগ স্যার, আমার কমেন্ট কি দেখা যায় ইনশাআল্লাহ, নাইস ক্লাস সোহাগ স্যার মানে গণিতের বস। ওকে 2.3 দেখছেন স্যার, প্রাইমারি ডাইজেস্ট থেকে কি এগুলো সলভ করা যাবে? আপনি এই কোর্স করতেছেন না, তার প্রাইমারি ডাইজেস্ট সব সলভ করতে পারবেন। হ্যাঁ দেখেন সবাই আনসার দিয়েছেন, ম্যাক্সিমাম আনসার দিয়েছেন, তার মানে হচ্ছে এক লেখে কয়টা শূন্য, একটা শূন্য। তো আগে তো দশমিক ছিল না, মানে কি মানে 25 লেখা মানে কি দশমিক এখানে এখানে থাকা, বুঝতে পারছেন? দশমিক নাই মানে কি এক লাস্টে আছে, দশমিক নাই মানে লাস্টে আছে। তাহলে এখানে এক ঘর আগে আসছে, দেখেন এক ঘর আগে, দুই ঘর আগে আসছে, তাহলে এখানে দশমিক দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি কি এই এক ঘর আগে দশমিক হবে, তার 2 পয়েন্ট কত 3 হবে। আগে ছিল এখানে এরকম, এখানে 23.4 দিলাম। আমি যদি এখানে এরকম 100 লিখতাম তাহলে কি আসতো, এই দশমিকটা এখানে আসতো 0.234। ক্লিয়ার? ক্লিয়ার কি? এখানে দেখেন আবার দেখেন এখানে ধরেন 2.5 দিলাম। হ্যাঁ এটাকে আমি 10 দিয়ে গুণ করলাম। দেখেন এক লেখে শূন্য শূন্য যদি ভাগ থাকে তাহলে বাম দিকে দশমিক সরে, আর যদি গুণ থাকে তাহলে কি ডান দিকে সরবে। জাস্ট সিম্পল, এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, বুঝতে পারছেন? ভাগ থাকলে বাম দিকে সরাবেন আর গুণ তো ডান দিকে সরাবেন। তো আমি নর্মাল গুণ করলে হবে, 25 এবং 10 গুণ করলে কত হয় 250, তাহলে এক ঘর আগে দশমিক এক ঘর আগে দশমিক দিলে এটা হবে আনসার। আরেকটা সিস্টেমটা কি, এক লেখে শূন্য থাকলে শূন্য শূন্য থাকলে তাহলে দরকার নাই, তাহলে কয়টা শূন্য আছে একটা, তাহলে আপনার কি হবে এটা এক ঘর পরে হবে, এই যে এটা আছে। হ্যাঁ তখন এখানে 3.5 এখানে কত 100 দিয়ে গুণ করুন, তাহলে এক লেখে দুটো শূন্য, তার মানে দশমিকটা 2 ঘর পরে যাবে। দশমিক 2 ঘর এখানে ছিল, এখানে 2 ঘর পরে যাবে মানে কি যখন নাই মানে কি একটা ঘর দিতে হবে। আর বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা বলেন? এটা কি বুঝতে পেরেছেন? দীপক কান্তি বলেন। দেখেন এক লেখে যদি শূন্য শূন্য থাকে, হ্যাঁ তার যদি গুণ থাকে সেক্ষেত্রে কয়টা শূন্য, একটা শূন্য, তাহলে এক ঘর পরে হবে দশমিক, তাহলে দশমিক এখানে ছিল না, তাহলে এখানে কত হবে এই যে এখানে হবে, তো এখানে তো দশমিক লেখার দরকার পড়ে না। আবার 3.5 লিখেছিলাম, এখানে 100 লিখেছিলাম, এক লেখে দুটো শূন্য না গুণ আছে, তাহলে এই দশমিক 2 ঘর পরে যাবে, 2 ঘর পরে যাবে, তার মানে দশমিক এখানে আছে, তার মানে কত হবে এই যে এখানে হবে। বুঝতে পেরেছেন এই জিনিসটা? হাসনা মনে বলছে স্যার আমি ম্যাথ কিছুই পারি না, প্রথমবার ম্যাথ শিখছি, আপনি খুব সুন্দর করে বোঝান স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার? লেখা শিট কিনতে হবে, ডাইজেস্টের চেয়ে লেখা শিট বেশি গুরুত্বপূর্ণ, ডাইজেস্টের চেয়ে লেখা শিট বেশি গুরুত্বপূর্ণ। ওকে দেখেন এখানে, দেখেন পূর্ণ সংখ্যার বর্গমূল দিয়ে আগে, হ্যাঁ পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়, পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়, পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে কিছু রুলস আমি দিয়ে দেখেন। এখানে হচ্ছে ডান থেকে ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে জোড়া জোড়ার সংখ্যা নেব। ডান থেকে বাম দিকে জোড়া জোড়ার সংখ্যা নেব, ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে জোড়া জোড়ায় সংখ্যা নেব, ডান থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা নেব। বুঝতে পারছেন এইটা? আরেকটা হচ্ছে ভাজ্যে দুটি শূন্যের জন্য ভাগফলে
একটি শূন্য নেব, এই আর কিছু না। ভাজ্য মানে বুঝছেন তো, হ্যাঁ 13কে আমি 4 দিয়ে ভাগ করবো, হ্যাঁ 3 4 12, হ্যাঁ এটা হচ্ছে ভাজ্য, বুঝতে পারছেন? যে ভাগ করে সে ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ, বুঝতে পারছেন? ভাজ্য যদি দুটো শূন্য থাকে, তো বর্গমূলের ক্ষেত্রে ওই দুটো শূন্যের পরিবর্তে একটা শূন্য ভাগফল দিলে তাহলে ওটা ক্যালকুলেশন করা লাগবে না। এটা আমরা উদাহরণ দিয়ে দেখাবো, বুঝতে পারছেন? এই জন্য বললাম ভাজ্য এ দুটো শূন্য জন্য ভাগ করে দেয়। দেখেন একটা উদাহরণ দিই আমরা, হ্যাঁ একটা উদাহরণ দিই। পূর্ণ সংখ্যা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে দেখেন একটা সহজ উদাহরণ দিচ্ছি, একটা মানে বর্গ সংখ্যা দিয়ে দিচ্ছি। ধরুন এখানে 625, হ্যাঁ আসলে 625 রুট করলে কি হবে সেটা আমরা জানবো, বুঝছেন? 625, ওকে এটা রুট করি। 625 যখন রুট করবো তখন দেখেন 625 বুঝলাম ডান থেকে বাম দিকে জোড়া জোড়া করতে হবে। ডান থেকে বাম দিকে জোড়া জোড়া করেন, এই যে জোড়া জোড়া করেন দেখেন, ডান থেকে বাম দিকে, এই ডান দিক থেকে বাম দিকে এর জোড়া নাই, জোড়া করেন। তো 06 আর 6 একই কথা, জোড়া জোড়া করবেন। এখানে একটা টান দিবেন, বুঝছেন? বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একটা টান দিবেন। টান দিলে এই 6-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা লিখবেন। 6-এর কাছে বর্গ সংখ্যা 2, কারণ 3 দিলে 3 থেকে 9 হয়ে যাচ্ছে, এটা তো 9 নাই, এই জন্য 2 হবে। 2 দোকানে 4 লিখবেন, একদম নর্মাল বিয়োগ করবেন, হ্যাঁ এখানে 2 হবে। এখানে একটা টান দিবেন, টান দিয়ে এই যে এরপরে হচ্ছে এই যে এখানকার থেকে একটা সংখ্যা এখানে কি করবেন, ডাবল লিখবেন, ডাবল, এই ডাবল লিখবেন, ডাবল লিখবেন, ডাবল লিখবেন, মানে এই সংখ্যা ডাবল এখানে লিখবেন। লেখার পরে এখান থেকে এই এই জোড়া জোড়া জোড়ায় জোড়ায় থাকে না, এক জোড়া নিয়ে আসবে, সবসময় জোড়া জোড়া থাকবে, জোড়া নিয়ে আসবে। এখন এখানে এমন একটা সংখ্যা দিবেন, হ্যাঁ ওই সংখ্যাটা আপনি এখানেও দিবেন। দিলে এই সংখ্যা, এই দুটাকে দেখেন, এই দুটাকে কি করবেন, গুণ করে দেবেন। কি করবেন, গুণ করবেন। এই সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করলে এটা সমান অথবা কম হবে, বেশি হওয়া যাবে না, সমান অথবা কম, বেশি হওয়া যাবে না। তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো 5 নেই, তাহলে এখানেও 5 দিতে হবে। এই 5 দিয়ে গুণ করলে 5 5 25 হয়, 4 5 করে 22 হয়, মিলে গেছে, এটা মিলে গেছে, বর্গ সংখ্যা তো মিলে গেল। এই তাহলে 65 এর বর্গমূল কি হচ্ছে, 65 এর বর্গমূল হচ্ছে কি আপনার এখানে 25, হ্যাঁ 25। একইভাবে দেখেন, আরেকটা লিখতেছি দেখেন, ধরুন এখানে 44100। তো আমি বলেছি যে জোড়া জোড়া করতে হবে, ডান দিক থেকে বাম দিকে জোড়া জোড়া, এখানে জোড়া, এটা জোড়া, জোড়া নাই তোমার জোড়া করে নিন। এখানে একটা টান দেবেন, এখানে বর্গ সংখ্যা করলে 2, 2 দোকানে কত হচ্ছে 4, ওকে জাস্ট বিয়োগ করে দিলেন, এরকমই আসলো, টান দিলেন, এই 2 এর ডাবল কত হচ্ছে 4 হলো, আর এখানে 41 নিয়ে আসলেন। এখন আপনাকে একইভাবে এক সেম একদম এখানে এমন একটা সংখ্যা নেবেন, এমন একটা সংখ্যা, ওই সংখ্যাটা এখানেও নিবে, নিলে গুণ করলে এর সমান হবে। দেখেন আমি যদি এখানে 1 লিখি তাহলে এখানে 1 লিখতে হবে, এখানে 1 লিখলে এখানে 1 লিখতে হবে, এই 1 দিয়ে এই দুটোকে গুণ করলে কি 41 হচ্ছে না? 0 তার হয় না, তাই না? 1 এখানে 1, এখন এই যে এটা হয়ে গেল। আর বলেছিলাম যে ভাজ্য এ দুটি শূন্যের জন্য ভাগফলে একই শূন্য দেবো। ভাজ্য কয়টা দুটো শূন্য আছে না, তাহলে এটা আর ক্যালকুলেশন করার দরকার নেই, এই দুটো শূন্যের জন্য আমি এখানে একটা শূন্য লিখে যাচ্ছি। তার মানে 44100, এটা রুট করলে কি আসে, 210 আসে। এটাই হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের সিস্টেম। ভেঙে ভেঙে করে দিলাম।
সবাই বলছে যে খুবই সহজে বুঝতে পারছি, আগে বুঝতাম না। তো আবার দুই আগে বলছে, স্যার আবার বলেন, আবার বলে নাকি ভালো হতো। হুম। নো প্রবলেম, সমস্যা নেই। 625 এটা নিজে একটা বর্গ সংখ্যা আর কি। হ্যাঁ, এটা বর্গমূল নির্ণয়ের সিস্টেম হচ্ছে যে এটা এই ডান দিক থেকে বাম দিকে জোড়া পূর্ণ সংখ্যা ক্ষেত্রে জোড়া করতে হবে। হ্যাঁ, জোড়া। এখানে একটা টান দিবেন, এই 6 কাছাকাছি একটা বর্গ সংখ্যা লিখবেন। সিস্টেম খুবই সহজ। আপনি তো বর্গমূল যখন নির্ণয় করেন তখন তো একটা ঘর লিখলে হয়, আপনার তো অনেকগুলো ঘর করার দরকার নেই, ফাইনাল করার দরকার নেই। এটা কত, 2 দুগুণে 4 হয়। হ্যাঁ, 4 4 হয়। এটা বিয়োগ করলে 2 হয়। এখানে টান দিবেন, এর ডাবল লিখবেন, এখানে ডাবল লিখবেন, এখানে ডাবল। এখন এই জোড়াটা নিয়ে আসেন, 25 নিয়ে আসতে হবে। এখানে এমন একটা সংখ্যা, এখানে ওই সংখ্যাটা এখানে দিবেন। এখানে যে 5 দিই, এখানে 5 দিতে হবে। এই 5 দিয়ে যেটাকে গুণ করলে দেখেন 225 হয়ে যায়। এই জন্য এটা আছে, বুঝতে পারছেন? এই তাহলে আনসার কি হবে, 25। ওকে, 25 হবে। তো এখানে আমরা হয়ে গেলে এখানে আমরা কি করব, এখন পূর্ণ সংখ্যা বর্গমূল, দশমিক সংখ্যা। দেখেন দশমিক সংখ্যা আমাদের প্র্যাকটিস আছে তো, সমস্যা নাই। দশমিক সংখ্যার বর্গমূল, দশমিক সংখ্যার বর্গমূলটা আরো সহজ, একই সিস্টেম বাট আর এটা আরো সহজ আর কি। হ্যাঁ, আর এটাই আসে। হ্যাঁ, বর্গমূল নির্ণয় আর কি। বর্গমূল এটাই বেশি আসে আর কি, বাট এটা বেশি সহজ আর কি। একই জিনিস সহজ। এটা কি হচ্ছে দেখেন, একই কথা একইভাবে লিখেছি। দশমিকের পর থেকে দশমিকের পর থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা নিব। দশমিকের পর থেকে, বুঝতে পারছেন? দশমিকের পর থেকে, দশমিকের পর মানে কি, ডান দিকে, বুঝতে পারছেন? বাম দিকে না, দশমিকের পর থেকে জোড়া জোড়া সংখ্যা নিব। হ্যাঁ, আর ওটা একইভাবে একই নিয়ম। হ্যাঁ, ভাজ্য এ, ওই জিনিসটা আগে আবার লিখছি। ভাজ্য এ দুইটি শূন্য এর জন্য, দুইটি শূন্য এর জন্য ভাগ ফলে একটি শূন্য নিব। ভাজ্য এ দুটি শূন্য এর জন্য ভাগ ফলে একটি শূন্য নেব। দশমিকের পর থেকে জোড়া জোড়া সংখ্যা নিব। ভাজ্য এ দুটি শূন্য এর জন্য ভাগ ফলে একটি শূন্য নেব। তাহলে দেখেন এখানে ভাজ্য এ দুটি শূন্য এর জন্য ভাগ ফলে একটি শূন্য নেব। দশমিকের পর থেকে জোড়া জোড়া সংখ্যা নিব। ভাজ্য এ দুটি শূন্য এর জন্য ভাগ ফলে একটি শূন্য নেব। তাহলে দেখেন এখানে ধরেন এখানে 0.3 এ রুট করবো, ঠিক আছে? এটা রুট করবো, এটা পরীক্ষা আসছিল। 0.3 যদি রুট করি, হ্যাঁ মনে রাখবেন আমি বললাম না যে এখানে একদম সিম্পল, এটা আরো সহজ। দশমিকের পর থেকে জোড়া করবে, এটা দশমিক না পর, কিন্তু বামে তার লাগবে না, দশের পর। তো দশমিকের সংখ্যা মানে দশমিক পর, এটা জোড়া এরকম করে। এখানে আরো অনেক সংখ্যা আছে না বলেন, আরো অনেক সংখ্যা আছে, বাট আমরা ধরলাম যে এখানে অনেক সংখ্যা আছে, বাট অত ওগুলো লেখার দরকার নেই। এই যে এই দশমিক মানে হচ্ছে এই দশমিক, ঠিক আছে? এই 30-এর কাছে এই 0.3 আর 0.30 একই কথা, কিন্তু আগে বলে দিচ্ছি। 3.5 মানে 3.5 আর 3.5 এর একই কথা। তো 0.3 আর 0.3000 একই কথা। তো এই 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা, জোড়া জোড়া হিসাব করতে হবে। 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা, 5, 6 হলে বেশি হবে 25। তাহলে এটাই হবে আনসার 0.5। তার মানে এটা কি হবে, 0.5 হবে, বুঝতে পারছো? 0.5। এখন যদি না এটা আমি রান করবো, হ্যাঁ এটা তো অম্লক সংখ্যা 5 হয়, এর ডাবল কত, 10। হ্যাঁ, তাহলে ইচ্ছা মতো, যেহেতু দশমিক 10, ইচ্ছা মতো শূন্য শূন্য, আমি বললাম না যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য আছে। এই 0.3 আর 0.3000 একই কথা না বলেন, একই কথা না? এদের শূন্য কোনো অভাব নাই। এই জন্য এই শূন্য নিয়ে আসতে গেলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না। তাহলে কিন্তু জোড়া জোড়া নিয়ে আসতে হবে। এখানে 4 দেন, এখানে 4 দিতে হবে, কারণ 5 দিলে বেশি হয়ে যাবে। এই 4 দিয়ে গুণ করে দেন, 4 4 16, 4 4 4, দেখেন এইভাবে। এরকম করে হতে থাকবে। এটা তো অমূলদ সংখ্যা, বুঝতে পারছো? অমূলদ সংখ্যা, অসীম। মনে করেন এখানে 0.1 এর বর্গমূল কত, এগুলো পরীক্ষা আসা। 0.1 এর বর্গমূল, এটা কত হচ্ছে 0, একই কথা। তাহলে এই দশমিক মানে দশমিক, এই 3 থেকে কত হচ্ছে 9, এই যেখানে 1, এটাই আর কি আনসার। আর আপনি যদি বলেন না আমি আরো রান করবো, আরো এক ঘর পর্যন্ত নিবো, তখন কি করবেন, এটা টান দেবে, এটা ডাবল কত 6 হয়, এটা আরো যা শূন্য আছে ডাবল 0 নিয়ে আসেন।
এটা তো 1 এটা 1 দেন, এই 1 এটা গুণ করলে কত 61 হয়, 2 দিলে বেশি হয়ে যাবে, বুঝতে পারছেন? এরকম করে হতে থাকবে। ওকে, এটাই হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূলের সিস্টেম। ক্লিয়ার? প্রিয়াঙ্কা বলছে যে স্যার আপনি খুব সহজ করে বুঝান, কিন্তু আমার টিউশন আছে তাই সম্পূর্ণ ক্লাস করতে পারলাম না। প্রবলেম, সমস্যা নেই, পরে একবার ক্লাস করে দিয়ে। ওকে, যখন আমরা প্র্যাকটিস করবো তখন আমরা ইজিলি বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এটা সমস্যা না, আমার কিছু না। দেখেন এই ভগ্নাংশ বড় ছোট দেখবো, এটা হাফ, এটা হচ্ছে 1/3। বলুন তো এদের মধ্যে বড় কোনটা? হুইচ ওয়ান ইজ বিগার, বা কোনটা বড়? আব্দুল আজিজ স্যার আমার কমেন্ট একদিনে পড়েন না। এটা অফিসের কথা, হাফ বড়, তাই না? হাফ বড়। ওকে, এখানে হাফ 1/3 বড় কোনটা? তুমি দেখে পাওয়া যাচ্ছে হাফ বড়, বাট তারপরে দেখেন সিস্টেমটা হচ্ছে বড় ছোট সিস্টেমটা হলো এই যে আপনি কি করবেন, কোনাকুনি গুণ করবেন। 2 এবং 1 গুণ করলে কত হয়? এখানে কোনাকুনি গুণ করবে 2 হয়। আর 3 এবং 1 গুণ করলে কত হবে? 3 হবে। তাহলে এই 2 3 এর মধ্যে বড় কোনটা? 3, তাহলে কাছের ভগ্নাংশটা বড় হয়। ছোট কোনটা? 2, কাছের ভগ্নাংশ ছোট। ধরুন এখানে 5/7 ধরলাম, 5/7, আর 8 কত 11 ধরলাম। হ্যাঁ, এর মধ্যে বড় কোনটা? বড় কোনটা? এটা হচ্ছে 7 8 56, 56 এর কত? 5 11 কত হচ্ছে? 55। বড় কোনটা? 56, তাহলে এটা বড়, এর কাছের ভগ্নাংশ বড়। যেটা মানে যেটা বড়, হ্যাঁ, তার কাছের ভগ্নাংশ বড় হয়, যেটা ছোট তার কাছের ভগ্নাংশ ছোট হয়। এই একটা লজিক দিয়ে আপনি এগুলো সবগুলো ম্যাথ পারবেন। তানজিনা বলছে আমি আজ প্রথম ক্লাস করতেছি, অনেক ভালো লাগতেছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তহিদা নাসির হোসেন লেকচার 4 এর টাইপ 4 যদি লেকচার 1 এর টাইপ 4 করে দিলে ভালো হতো। ওইটা আর ব্যাকে যাওয়া সম্ভব না, আপনি এটা করেন, হ্যাঁ, পরে দেখা যাবে ওটা। আতিয়া লিখছেন যে আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, আমি নতুন বিদ্যাবাড়িতে। আচ্ছা, এক রবি বলছে স্যার আমার কমেন্ট কি দেখা যায়? দেখা যায় স্যার, আপনার ম্যাজিক চলছে, চলবে। হ্যাঁ, শিয়াব হোসেন লিখছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কোন কলেজের টিচার? স্যার আমি তো কোনো কলেজের টিচার না। আলহামদুলিল্লাহ, ক্লাস ভালো লাগলো আজকে, আপনার নতুন ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। নোমান মির্জা লিখেছেন স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, লিখেছেন হাফিজা খাতুন লিখেছেন। ক্লাস টাইম ফিক্স করা যায় না, বলছে যায় কিনা, এক একদিন একরকম করলে, এটা অফিসে কথা বলবেন। বন্যা বলছে আমার কমেন্টস কি দেখা যায়? অবশ্যই দেখা যায়। হ্যাঁ, একবার 3টায় না দিলে একটু ভালো হয়, সমস্যা না, আপনি অফিসে কথা বলেন, অফিসে কথা বললেই হবে। হ্যাঁ, দেখেন 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 ফার্স্ট দেখেন মাত্র শুরু করলো, এতক্ষণ বেসিক ছিল। হ্যাঁ, এতক্ষণ বেসিক ছিল। দেখেন এখানে বলেছে, এখানে বলেছে যে বড় ভগ্নাংশ কোনটি? হ্যাঁ, বড় কোনটা? তাহলে আপনি সিম্পল মনে করেন, আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, যদি বলি যে এখানে কোনটি বড়, হ্যাঁ, বড় কোনটি, মানে এখানে 7, এখানে কত হচ্ছে, এখানে কত 10, এখানে 5, এখানে 3, হ্যাঁ, এর মধ্যে বড় কোনটা? আপনি জানেন তো কোনটা বড়, বাট এইভাবে চিন্তা করেন, এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা, তাহলে এটা বাদ দেন। এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা বাদ দেন। এই দুটোর মধ্যে বড় কোনটা? এটা, তারপরে বাদ দেন। বুঝতে পারছেন? আনসার হবে 10। এইভাবে মানে
আপনি যে কোনো দুটো দুটো কোণে তুলনা করবেন। তাহলে এখানে দেখেন 15 ওখানে 30 আর 3 13 39 বলছে বড় কোনটা, দেখেন এটা 30 এটা 39 বড় কোনটা, এটা না, এটা বাদ দেবেন, ঠিক আছে। আর এটা সেটা করবেন 4 কত হচ্ছে, 4 60, 5 4 65 বড় কোনটা এটা হবে। আর এটাকে 15 15 15 13 26 এটা आंसर। দেখেন অটোমেটিক, আপনি দশমিক দেওয়ার দরকারই নেই। ইজ ইট ওকে? বুঝতে পেরেছেন এটা? তোমালিকা বলছে স্যার আমার কমেন্টস কি দেখা যায় বই থেকেই করেন। শিয়া বলছে সাইড নেবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকে প্রশংসা করছেন। ওকে, ব্রেক দিব, সমস্যা নেই। দেখেন এগুলো সবগুলো ইজি ইজি, এগুলো করবেন। আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখেন বলা হয়েছে এখানে, বলা হয়েছে নিচের কোন ভগ্নাংশ ছোট, ছোট বলছে ছোট। তো দেখেন 3 এবং 3 গুণ করলে কত হবে, 9 হবে। 7 এবং 1 গুণ করলে 7 হবে। ছোট কোনটা, এটা, তাহলে এটা বাদ দিবেন একদম। দেখেন দুটোর মধ্যে কিন্তু এটা বাদ গেল। এখন এটার সাথে এটা 3 এবং 2 গুণ করলে 6 হয়, 5 এবং 1 গুণ করলে কত, 5 হয়। ছোট কোনটা, এটা, এটা বাদ দিবেন। ওকে, আবার দেখেন 3 এবং 4 গুণ করলে 12 হয়, 9 এবং 1 গুণ করলে 9 হয়, তাহলে আনসার হবে কত, ক। এটা একমত সবাই? কমেন্ট দেখা স্যার। এটাকে আব্দুল আজিজ কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। ওকে, দেখেন কত সহজে করলাম। আরেকটা করে দিই। দেখেন বলছে নিচের কোনটি ক্ষুদ্রতম। হ্যাঁ, এটা কত, 7 3 7 21, 6 2 12, এটা ছোট, এটা বাদ। আর 5 7 35 আর 21 দোকানে কত হচ্ছে, 42। তা দেখেন 5 7 35 হবে, এটা 42 হবে, তাই এটা বড় হচ্ছে না, বাদ হবে। এখন দেখেন 21 আর আগুন করলে কত, 21 হবে, 5 আর 3 করলে 15, এটা ছোট হচ্ছে, আনসার হবে কত, গ। বুঝতে পেরেছেন? আনসার হবে গ। ওকে, আচ্ছা। এখানে বলছে কোনটি ক্ষুদ্রতম, হ্যাঁ গুরুত্বপূর্ণ এটা, কোনটি ক্ষুদ্রতম। তো এখানে 0.3, √0.3, এটা কত, ক্ষুদ্রতম মানে ছোট কোনটা, এর মধ্যে ছোট কোনটা, এটা 6, এটা কত হচ্ছে 5। দেখেন 3 গুণ 6 এটা 5, এটা ছোট না, তাহলে বাদ দেন। এটা ভাগ করলে 1 কে 3 দিয়ে ভাগ করলে দেখেন কি হয়, দশমিক দিয়ে 0, 3 3 কত হচ্ছে 9, মানে কত হচ্ছে 9, এখানে 1, আবার কত 3 3 9, আবার কত মানে 0.333, এরকম অসীম। বুঝতে পারছেন? 0.33 অসীম আসছে। এখন ক্ষুদ্রতম বলছে কোনটা, এখন বলেন তো। এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে এটা, এটা মান 0.33, এটা 0.3, তাহলে বলেন তো 0.33 বড় না 0.3 বড়, 30, তো তাহলে ছোট কোনটা, এটা, এটা বাদ দিবেন। এটা এখন আপনি তো এই দশমিক মাত্র শিখলেন, এই দেখেন দশমিক মাত্র শিখলেন না, 0.3 এর রুট করলে কি হয় বলেন, জোড়া করতে হয়, জোড়া। তাহলে এটা পয়েন্ট, এটা কত 30 না, 5 5 25, হ্যাঁ 0.5 দিয়ে শুরু হবে, কি হবে 0.5 দিয়ে শুরু হবে। এখন ক্ষুদ্রতম কোনটা বলেন তো, ক্ষুদ্রতম কোনটা, এটা, আনসার হবে কোনটা, এটা। ক্লিয়ার কিনা বলবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে। দেখেন বলতে নিচে কোনো ক্ষুদ্রতম, এটা তো জানেন, এটা দেখলেই তো পাওয়া যায়। হ্যাঁ, এটা দেখলে পাওয়া যায় যে 0.3 আছে। হ্যাঁ, দশমিক সংখ্যার বর্গমূল মানে কি, জোড়া করতে হয়। হ্যাঁ, এই দশমিক এটা 5 5 25 হয়, তাই না? তো 0.5 দিয়ে শুরু হবে, আমার তো অত দরকার নেই, তাই না, অত দরকার নেই। এখন বলেন এই বলছে কোনটা ছোট, তো কোনটা ছোট বলেন, এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে ছোট কোনটা, আপনাকে তো এই দুটোর মধ্যে ছোট কোনটা বলেন, এটা, কারণ এটা 6, এটা কত 5, এটা বাদ। কিন্তু এখানে দশমিক আকারে নিয়ে আসছে, এটা দশমিক আকারে নিয়ে আসেন, এটা কিন্তু ভাগ করি, হ্যাঁ 0.3333, এরকম হতেই থাকে। তো এখন বলেন এটা বড় না এটা বড়, এটা বড়, তাহলে এটা বাদ দেন। এটার সাথে এটা কোনটা, আমার ছোট যাচ্ছে, তো কোনটা, তাহলে 0.3 না, এটা আনসার। এক সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব। আচ্ছা দেখেন, আবার দেখেন এখানে এটা 1 লিখে কোনটা বড় কোনটা, এটা 1 লিখে 3 শুরু, তার মানে কত 3 ঘর আগে দশমিক। বুঝতে পেরেছেন? আর কি এখানে 2 শুরু, তার মানে কত 2 ঘর আগে দশমিক। হ্যাঁ,
এখন বলেন যে এখানে 0.009, 0.0099, শুরুতে 0.1, তাহলে আনসার তো এটাই হবে গ। ঠিক আছে, এগুলো সবগুলো একইভাবে করে ফেলবেন, সব এক সেম, সব একইভাবে করে ফেলবেন। এটা হচ্ছে 46তম বিসিএস এবং হচ্ছে 18তম বিসিএস আসছে, এই জন্য আমি করে দিচ্ছি এটা। হ্যাঁ, করে দিচ্ছি। এখানে বলা হয়েছে নিচের কোনটি কোন ভগ্নাংশ 2/3 থেকে বড়। হ্যাঁ, কোনটা 2/3 থেকে বড়? এটা তো আরো সহজ, যেটা দেখবে যে 2/3 থেকে বড় সেটাই আনসার, মানে 2/3 থেকে বড় কোনটা। তাহলে 2/3 তুলনা করেন, এটা 2/3, এটা বড় হওয়া লাগে, এটা বড় হয়, এটা আনসার, মানে এই পাশে বড় হওয়া লাগবে। দেখেন এখানে কত 100, এটা কত 99 না, তাহলে কি এটা 100 হয়, এটা 99 হয়, তাহলে এটা ছোট হলো না বলেন? তাহলে আনসার এটা বাদ। আমাকে বলছে কোনটা 2/3 থেকে বড়, এটা কিন্তু 2/3 থেকে ছোট, 33/50। কেন? কোনাগুনি গুণ করলে এটা 100, এটা কত 99, তাহলে এটা কত ছোট হচ্ছে। এখন দেখেন 2/3, দেখেন এখানে এটা দেখেন 11 দোকানে 22 হয়, 3 আসে 24 হয়, এটা বড় না, তাহলে আনসার হবে কোনটা? এটা। বুঝতে পেরেছেন? 9 ডান, লেখেন 9 ডান। 9 কি ঠিক আছে বলেন? 9 কি ঠিক আছে? ওকে, বলছে নিচের কোনটি বড়, তাহলে যেটা বড় হবে সেটা আনসার। তো 2/3 থেকে এটা বড় কিনা দেখেন, এটা কত হচ্ছে 100, এটা কত হচ্ছে 99, তাহলে এটা কি বড় হয় ছোট হয়? তাহলে বাদ এটা। এটা দেখেন 2/3, হ্যাঁ, এটা কত হচ্ছে 22, এটা কত হচ্ছে 24, এটা বড় না, তাহলে আনসার হবে এটা, এটা বড় তো 2/3 থেকে। এগুলো একদম সিম্পল ভাবে করে ফেলবেন, আমি যেভাবে করছি সেভাবে করবেন, আর অন্যভাবে করলে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে। হ্যাঁ, এগুলো খুবই কম আসে, আগে বলে দিচ্ছি, বাট আমি এটা প্র্যাকটিসে রাখছি কেন, আপনাদের সব ম্যাথের জন্য হয়ে যায়। দেখেন একটা প্রকৃত ভগ্নাংশ লব হরের অন্তর 1, অন্তর মানে কি বলেন তো? বিয়োগফল। তো লব থেকে 2 বিয়োগ আর হর থেকে 2 যোগ করলে 1/6 এর সমান হয়, তাহলে ভগ্নাংশ কত? তো লব এবং হরের বিয়োগফল 1, দেখেন তো 5 এবং 6 এর বিয়োগফল 1 আছে, এটা আপনি হতে পারে। 4 এবং 7 এর বিয়োগফল এটা হবে না, এক বিয়োগফল কত 1 হওয়া লাগবে, তাহলে এটা বিয়োগফল কত হয়? এটা বিয়োগফল কত 2, বাদ যায়। দেখেন এটা থেকে 2টা বাদ গেল। বলছে যে লব ও হরের অন্তর 1, মানে পার্থক্য 1, লব এবং হরের পার্থক্য 1 হতে পারে, লব এর পার্থক্য 1 না বেশি, এটা 1, এটা বেশি হবে না, তাহলে এই দুটোর মধ্যে আনসার। এখন লব থেকে 2 বিয়োগ 2 থেকে যোগ এবং 2 যোগ করলে 1/6 হয়, লব থেকে 2 বিয়োগ যদি করে এখানে 3 হবে, লব থেকে 2 যোগ করলে কত হবে? 8 হবে, তো 1/6 হলো, হয় নাই, বাদ এটা, তাহলে আনসার হবে এটা। এটা চেক আপ করে দেখেন, তাই হবে। 2 বিয়োগ করলে কত 1 হয়, 2 যোগ করলে কত 6 হয়, দেখো 1/6 এর সমান। ইজ ইট ওকে? তাই ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা?